যিশুর জন্মদিন আরেকটা হচ্ছে রবি ঠাকুরের জন্মদিন। যিশু ঠাকুরের জন্মদিন আর রবি ঠাকুর অনেকটা একরকম কিন্তু ডিফারেন্স আসছে একটু। কতগুলো কেক খেলে? গুনতে হবে তো, তাহলে বসে বসে গুনবো। সেটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড, কারণ কেক খেতে পারবো। আমি ভীষণ খাওকুড়ে। এইসব তেলাবাজি করে লাভ নেই, ঠিক আছে? আমি যথেষ্ট মোটা, সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে। নমস্কার, আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কোথায় আছে না, এখন আছে আলোর ঠিকানা মেকআপ রুম। প্রথমত কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছো? কেমন যেন আমার প্রচন্ড ভয় ভয় আছে, এরকম একটা ব্যাপার। তুমি কেমন আছো? ঘুমাচ্ছিলাম তাই জন্য। বাবা, তাহলে ঘুম থেকে তুলে নিয়ে মনে হচ্ছে একটা। তুমি কেমন, কতটা ভালো আছো? আমি খুব ভালো আছি। এখন তো ভালো থাকারই সময়, নতুন বছর আসছে, ক্রিসমাস গেল কালকে। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। আর কি বলবো, কেক খেয়েছি আমরা সবাই। আমাদের দেখে কি বলবো করে ওইদিকে তাকিয়ে গেল, কি বলবে বাকিটা দেখলাম বলতে বলতে এক্ষুনি ননদিনী রায়বাঘিনী কি এক্ষুনি করবে। কিছু বলার আগে, কিছু মানে দাপট দেখানোর আগে তো আগে শুনে নিতে হবে না কি বলছে মেজো বৌদি। মানে ননদ কি একদম রায়বাঘিনী? হ্যাঁ, না রায়বাঘিনী বটে। সব ব্যাপারে ইন্টারফেয়ার করা চাই, সব ব্যাপারে। এমন কোনো জিনিস নেই যেখানে নাক গলাবে না। আর এমনি বাস্তবে কতটা ভালো সেটা একটু বলো। বাস্তবে খুব ভালো, খুবই ভালো। আর এমনি কাজ করার অভিজ্ঞতাটা কিরকম হচ্ছে? এতদিন ধরে যে কাজ করছো এই সেটে, তো কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে? হয় না, এক একটা ফ্লোরে কাজ করতে গেলে মানুষের ভালো লাগে, এক একটা জায়গায় ভালো লাগে না। আমি আমার অভিজ্ঞতা দিয়েই বলতে পারি, এরকম অনেক সিরিয়াল আছে যেখানে গিয়ে ভালো লাগতো না, আবার এক একটাই খুব এনজয় করতাম। এটা হচ্ছে সেরকম একটা জায়গা যেখানে এনজয় করি। হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামার আছে সে অনেক ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে, সেটা ঠিক আছে। একটা সিনের পর 10টা সিন আমরা বসে থাকি, কিন্তু তাও আমরা এনজয় করি, ভাল লাগে। আর তোমার কাজ করার অভিজ্ঞতা কিরকম? আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে যে ক্যারেক্টারটা করছি, নেগেটিভ একটা ক্যারেক্টার, এবং বেশ জব্দ করতে পারছি সবাইকে। আমার বেশ ভালোই লাগছে। মানে নেগেটিভ ক্যারেক্টার করতে ভালো লাগছে? আমি ভীষণ ভালোবাসি নেগেটিভ ক্যারেক্টার করতে। বেশ ভালো আছে, ভীষণ ভালো লাগে। আর এই রিসেন্টলি আমাদের জাস্ট 25শে ডিসেম্বর গেল, মানে 25শে ডিসেম্বরের সাথে 25শে বসে করে একটা মিল আছে। যাই হোক, একটা হচ্ছে যিশুর জন্মদিন, আরেকটা হচ্ছে রবি ঠাকুরের জন্মদিন। যিশু ঠাকুরের জন্মদিন আর রবি ঠাকুর অনেকটা একরকম কিন্তু ডিফারেন্স আসছে একটু, একটা হালকা লাইন আছে। তো কেমন করে কাটালি সে, মানে কতগুলো কেক খেলে? গুনতে হবে তো, তাহলে বসে বসে গুনবো না। কেক খেয়েছি, এবং আমার এক বন্ধুর বাড়িতে ইনভিটেশনও ছিল। আমার মা বাবা যেহেতু এখন এখানে প্রেজেন্ট নেই, মানে আউট অফ টাউন আছে, তো সে কারণে বন্ধুর বাড়িতে চলে গেছিলাম। তো প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড কেক খেয়েছি, অনেক 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 এনজয়। তোমার কি আমার চেহারা দেখে মনে হচ্ছে আমি খাওয়া? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে টুকরো উপরে উঠে গেলে। এইসব তেলাবাজি করে লাভ নেই, ঠিক আছে? আমি যথেষ্ট মোটা, সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে। তুমি কিভাবে সেলিব্রেট করলে? আমার তো কি বলবো, 2 দিন আগে থেকে কেক খাওয়া শুরু হয়ে গেছে, এখনো খাচ্ছি। আমি আজকে আসার সঙ্গে সঙ্গে যে আমার সেজো কে হয়, সেজো যা আমাকে বললো, ওকে আমি জিজ্ঞেস করি রোজই, এই আজকে একটু মোটা লাগছে, আজকে একটু রোগা লাগছে। আমাকে বললো, আমি বললাম জানিস তো 3 দিন ধরে খুব খেয়েছি, আমি মোটা হয়ে গেছি। বললো আমি তোমাকে বললাম না, কিন্তু তোমার মুখটা দেখে তাই মনে হলো তুমি মোটা হয়ে গেছো। না, সেজো জায়ের একটু মনে হয় সবসময় মেজো জাকে একটু মোটা হয়ে গেছে, কিন্তু ননদিনী রায়বাঘিনী ননদিনী যতই শয়তানি করুক না কেন, মানে মেকআপ রুমে আমার মানে নর্মালি, এটা রিলে আমি রায়বাঘিনী ননদিনী, কিন্তু প্রচণ্ড আগে ছিল মোটা, কিন্তু এখন রোগা হয়েছে, সেটা চোখে ধরা পড়ে। ভালোভাবে নিচে তুমি রোগা হয়েছে বলছি, আগে থেকে তুমি আরো রোগা হয়ে যাবে। এখন রোগা হব না, এখন দেখছো না, এই তো 25শে ডিসেম্বর গেল, এবার 31 তারিখ আসবে, 1 তারিখ আসবে। কি প্ল্যান আছে? আমাদের কয়েকটা দিন আছে, যেমন আমরা আলাদা বাইরে কোনো প্ল্যান করি না, যেমন 25 তারিখ 31 তারিখ, কারণ এত ভিড় থাকে ওই দিন আমরা বাড়িতেই এনজয় করি।
তো তারপরে 1 তারিখে আমার বাবার জন্মদিন আছে, 9 তারিখে আমার জন্মদিন আছে। তো 9 তারিখে আমার জন্মদিন আছে, মানে আগে থেকেই বলুন 9 তারিখে আমার জন্মদিন আছে। উইশ করে দেবেন। এখন খাওয়া দাওয়া আমার কমবে না, এখন চলতে থাকবে। 9 তারিখে তাহলে কি প্ল্যান বলো? না তবে জয়শ্রীদির একটা কন্টিনিউটি খাওয়ার যেটা আমরা সবসময় দেখি সেটা হলো মিষ্টি সুখ। মানুষটি মিষ্টিও খুব এবং সেই জন্য মিষ্টি সুখও খান। খুব মিষ্টি, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। এই তাহলে পরে একদিন আলাদা করে আমি তুমি মিষ্টি জায়গা না, আমিও তো মিষ্টি খেতে ভালোবাসি। ও মিষ্টি না, ও সবকিছু। বাইরে থেকে দেখছি পরোটা, বাইরে থেকে আর কি কি বলবো, যত রকমের হাবিজাবি জিনিস আছে সব বাড়িতে ঝাড় খাবো আমি। একদিন কিছু নেই, দুপুরবেলা থেকে কোথা থেকে একটা তেলের পরোটা নিয়ে চলে এলো, অনলাইনে চলে এলো, সেটা খাচ্ছে। জোরে খাস না এরকম, আমিও খাই কিন্তু আমি বুঝে খাই। ভীষণ মানে যেটার ক্রেভিং, ধরো আলু পরাঠার ক্রেভিং, মানে আমাকে আলু পরাঠা তখনই খেতে হবে। যেটা যখন সেটা তখন, পরে বলে কিছু নেই। তোমার কাছে তুমি কতগুলো কেক খেলে? আমি না প্রচুর খেয়েছি। না আমাকে আমি সেটাই ভাবছি যে সামনে বসে আছে, ঢেকে গেছে বোধহয়। না একেবারেই না। হ্যাঁ আমি মানে কেক আমার অত্যন্ত পছন্দের। আর সামনে আমি যখন যেখানে যাই, সামনে যদি মিয়া আমরের দোকান পড়ে, আমি বাস থেকে নেমে আগে কেক খেয়ে তারপর আবার পরে যাই। মানে আমার কেকের মনে হয় না সিরিয়াসলি আমার কেকের প্রতি সত্যি খুব আসক্তি আছে। আমি যে কত খেয়েছি, কেকটাই আমি খুব ভালোবাসি, ওটা খাই। শেয়ার করে নি আমাকে একটু দেখো, আমাকে একটু দেখো। আমি ব্যক্তিগতভাবে চাই যে একটু তোমাদের সঙ্গে। আচ্ছা আমরাও চাই আমরা যাতে তোর মতন হই। আমাকে সিনে ডাকছে কারণ আমাকে ছাড়তে হবে, প্রচন্ড চাপে আছে গোটা সেট। তো আমি যাই, আমি কুইট করছি এখন ওদের দুজনকে। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করবো যে আজকে এখানে যে কারণে আসা বা বসা, সেটা হচ্ছে আজকে 100তম পর্ব তোমাদের, সেটা নিয়ে কতটা এক্সাইটেড? সেটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড, কারণ কেক খেতে পারবো। আমি ভীষণ খাওকুড়ে, ঠিক আছে। না সত্যি মানে এটা মজা ছিল, বাট ভীষণ এক্সাইটেড যে আমরা 100 এপিসোড অবধি টানতে পেরেছি এবং এক্সপেক্টেড কি 1000 করতে পারবো। এবং তার জন্য আপনাদের আশীর্বাদ খুবই দরকার আমাদের। এবং আমরা আমাদের মতো করে আমাদের হার্ড ওয়ার্কিংস দিয়ে আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করেও যাব, সারা জীবন করে যাব। এবং আপনাদের আশীর্বাদটা আমাদের সারা জীবন লাগবে। আর তুমি কতটা এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড। আজকে 100 এপিসোড, আমি ওর মতনই চাই। একটু আগেই বলছিলাম আলোর ঠিকানা যেন অনেক দিন চলে, যেন সব লোক মানে দর্শক যাতে ভালোবাসে। আর সত্যিই গল্পটা এত ভালো। আমার মা যেমন অনেক সিরিয়াল দেখে, মানে সন্ধ্যে 6টায় বসে, রাত্রির 11টায় ওঠে টিভির সামনে থেকে, আমাকে বলে যে এই গল্পটা না একদম অন্যরকম হচ্ছে, এইরকম কোনো চ্যানেলে আমি গল্প দেখিনি। আচ্ছা তুমি কতটা এক্সাইটেড আজকে? আমার তো আমি মেনলি থিয়েটারে কাজ করতাম, তো সিরিয়ালের কাজ এটাই আমার প্রথম। তো স্বাভাবিকভাবে আমি সত্যিই খুব এক্সাইটেড। আমার এই কাজটা করতেও খুব ভালো লাগছে, প্রজেক্টের মানে গল্পটাও ভীষণ ভালো লাগছে। বেশ ভালো লাগছে, শান্তশিষ্ট মানে অল্প স্বরে অল্প কথাই বললো যে খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। যাই হোক, আচ্ছা এবার তোমার কাছে যাবো যে আর বেশি দিন নেই, নিউ ইয়ারের প্ল্যান আছে, তারপর 9 তারিখ আছে, তারপর আছে আবার সরস্বতী পুজো আপকামিং। তার আগে তো অবশ্যই আসবো, দেখা হবে, কথা হবে। সরস্বতী পুজো তোমার কি প্ল্যান আছে? সরস্বতী পুজো যেমন এখন আমার মেয়ে ছোট, ও বলে সরস্বতী পুজো করো বাড়িতে, তো আমি ঠাকুর আনি একটা আলাদা করে, যেমন অনেক বাড়িতে হয় ওই ভোগ টোগ রান্না করে, ওইভাবে হয় না, কারণ ওইভাবে করতে পারি না। তো এমনি ঠাকুর এনে ফল মিষ্টি দিয়ে যেমন পুজো হয় সেটা আমি করি। আচ্ছা বেশ, মোটামুটি বুঝতে পারছেন তো যে এখানে যদি থাকে তাহলে মোটামুটি আমার কথা বলা শেষ হবে না, তাদেরও কথা বলা শেষ হবে না। আসলে কি আমরা যেহেতু অনেক সময় কথা বলতে পারি না অনেক ক্ষেত্রে, তো এখানে এসে হয়তো মনে হয় যে একটু কথা বলি। তো যাই হোক, ফাইনালি টলিস্কোপের দর্শকদেরকে কি বলবো? এটাই বলবো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো। নতুন বছরে যার যা পুরনো বছরে মনস্কামনা পূর্ণ হয়নি, সেটা যেন নতুন বছরে ফুলফিল হয়। আর তোমরাও প্রার্থনা করো আমাদের আলোর ঠিকানা যেন অনেক দিন চলে, আর তোমাদের যাতে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি বলতে? আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যেন আপনাদেরকে অনেক ভালো কাজ উপহার দিতে পারি। আর পুরনো বছরের সমস্ত গ্লানি মুছে ফেলে আপনারা সবাই নতুন বছরে একটা নতুন আশা নিয়ে এগিয়ে চলুন, এই প্রার্থনাই করব। খুব মিষ্টি করে বলে দিয়েছে। যাই হোক, এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে কিন্তু আপনাদেরকেও হবে টলিস্কোপে।
কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।